নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। আমি আপনাদের সঙ্গে মৌলি। যাব বিস্তারিত খবরে, তবে প্রথমেই চোখ রাখবো এই মুহূর্তের নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস মিডডে brought to you by Gitanjali Jewellers in association with Radharani Jewellers Private Limited, co-sponsors Raj Lakshmi Jewellers, Nihit Marbles, Day Group, Datta Group. পুরুলিয়া দুর্গাপুরের বেশ কিছু হাসপাতালে পরিকাঠামো খতিয়ে দেখল মাল্টি ডিসপেন্সারি এক্সপার্ট গ্রুপ। দুর্গাপুর বাঁকুড়া সড়ক পথে ডিভিসির শেষ পুল ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা, দায় নেবে কে? দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের উদ্যোগ, গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। ঠিকানাবিহীন মানসিক প্রতিবন্ধী তরুণীকে নিয়ে বিপাকে হোম কর্তৃপক্ষ। এবার যাচ্ছে বিস্তারিত খবরে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে মাল্টি ডিসপেন্সারি এক্সপার্ট গ্রুপের একটি প্রতিনিধি দল দুই জেলার কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে গেলেন। হাসপাতালগুলির পরিকাঠামোর খামতি খতিয়ে দেখে স্বাস্থ্য ভবনে একটি রিপোর্ট জমা দেবে প্রতিনিধি দলটি। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা হাসপাতাল সহ আসানসোল ও দুর্গাপুরের মহকুমা হাসপাতালও ঘুরে দেখে দলটি। সরকারি হাসপাতালগুলির পরিকাঠামোগত খামতি খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরে একটি প্রতিনিধি দল পুরুলিয়া, আসানসোল ও দুর্গাপুরের বেশ কয়েকটি মহকুমা হাসপাতাল পরিদর্শন করে গেলেন। রবিবার মাল্টি ডিসপেন্সারি এক্সপার্ট গ্রুপের ওই দলটি পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা হাসপাতাল সহ সদর হাসপাতাল ও হুড়া ব্লক হাসপাতাল ঘুরে দেখেন। মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপের তরফ থেকে সারা পশ্চিমবাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট, জেলা হাসপাতাল, সাব ডিভিশনাল হাসপাতাল এবং ব্লক হাসপাতাল ঘুরছি। এবার পুরুলিয়া ডিস্ট্রিক্টে এসেছি। পুরুলিয়া ডিস্ট্রিক্টে এসে দুটি হাসপাতাল এখনও পর্যন্ত দেখা হলো, হুদা ব্লক হসপিটাল এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট হাসপাতাল। এখানকার পরিকাঠামো দেখলাম এবং এ সমস্ত পরিকাঠামোতে যেখানে ডেফিসিয়েন্সি আছে সেগুলো আমরা দেখলাম এবং এখানকার ডাক্তারবাবুরা এবং অন্যান্য কর্মীরা কাজ করছেন এবং তাদের কাজ করার পথে যে জিনিসগুলো বাধা রয়েছে সেগুলো আমরা দেখলাম। আমরা স্বাস্থ্য দপ্তরকে জানাবো যাতে সে সমস্ত প্রবলেমগুলো সলভ করা যায়। এখানে পুরুলিয়া হাসপাতালে, পুরুলিয়া জেলায় কোনো আইটিইউ, আইসিইউ বা ডায়ালিসিস ফ্যাসিলিটি নেই। আমাদের টিমে আইটিইউ স্পেশালিস্ট এসএসকেএম হাসপাতাল থেকে প্রফেসর আশুতোষ ঘোষ এসছেন এবং নেফ্রোলজিস্ট ডক্টর পান্ডে এসছেন। ওরাও দেখে গেলেন এবং জায়গাটা ওরা একটা মার্ক করেছে যেখানে হয়তো কিছুদিনের মধ্যে সময় হয়তো লাগবে, সময়টা আমরা দিতে পারছি না। যেখানে আইটিইউ ম্যাপের মধ্যে আনার কথা হচ্ছে। 4 বেডের আইটিইউ, 8 বেডের হাই ডিপেন্ডেন্সি এবং 5 বেডের ডায়ালিসিস ইউনিট, তার ব্যাপারে পরিকল্পনা আছে। এরপর প্রতিনিধি দলটি আসানসোল মহকুমা হাসপাতালে আসেন। রবিবার প্রতিনিধি দলটি দিনের শেষ পরিদর্শনটি সারতে এসে পৌঁছান দুর্গাপুরে। দুর্গাপুরের মহকুমা হাসপাতাল ঘুরে দেখে প্রতিনিধি দলটি। পাশাপাশি ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথেও কথা বলেন তারা। আমরা এই উইকেন্ডটা পুরুলিয়া কিছু কিছু হাসপাতাল, বর্ধমানের কিছু হাসপাতাল এবং বীরভূমের কিছু হাসপাতাল পরিদর্শনে এসেছি। উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার যদি কিছু উন্নতি করা যায়, কোথায় ফাঁকি রয়েছে, কোথায় গাফিলতি রয়েছে, কোথায় ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম রয়েছে, সেই জায়গাগুলো একটা রোড ম্যাপ আমরা তৈরি করছি এবং আমরা স্বাস্থ্য দপ্তরকে সেই মতো অ্যাডভাইস দেবো যে সেই জায়গাগুলো কী করে পূরণ করা যায়। এখানে এসে ডাক্তারদের সঙ্গে মিট করেছি, বিভিন্ন লেভেলের স্টাফের সঙ্গে মিট করেছি, দেখেছেন ইনফ্রাস্ট্রাকচার ঘুরে দেখেছি, অভাব অভিযোগ দেখেছি, কোথায় প্রবলেম আছে দেখেছি এবং তার ভিত্তিতে আমরা একটা রিপোর্ট তৈরি করছি। রিপোর্ট তৈরি করে স্বাস্থ্য দপ্তরকে দেবো। এক্ষেত্রে একটা কোঅপারেশন দরকার। হাসপাতালে যারা কাজ করছেন
সুপারিনটেন্ডেন্ট, অ্যাডমিনিস্ট্রেশনে এবং যারা ডাক্তার, যারা নার্স, তাদের সহযোগিতা যেমন দরকার সবাইকে মিলে করা, কেন অভিযোগ অভিযোগের ব্যাপার নয়। যেখানে আমরা ডেফিসিয়েন্সিগুলো দেখেছি সেই জায়গাগুলোকে আমরা ধরেছি, রিওরিয়েন্ট করে সেই জায়গাগুলোকে যাতে আমরা আরও ভালো করতে পারি তার সাজেশন আমরা রোডম্যাপ দেবো। এটা একটা কন্টিনিউইং প্রসেস, এটা এককালীন নয় যে আজকে এলাম এই রিপোর্ট হবে। আমরা আবার যে রিপোর্ট তৈরি করবো তার ভিত্তিতে এখানকার সুপারিনটেন্ডেন্ট এবং এই জেলার যে সিএমইচ তাদের আমরা ডাকবো, একসঙ্গে বসবো। হাসপাতালগুলির পরিকাঠামোগত খামতিগুলি সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করে তা স্বাস্থ্য ভবনে জমা দেবে দলটি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দুর্গাপুর, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকা যোগাযোগের মাধ্যম ডিভিসির সেচ পুলটির অবস্থা এতটাই বেহাল যে কোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। বহু বছর ধরেই সেচ দপ্তর থেকে পিডব্লিউডি দপ্তর এই সেতুটি পুনর্নির্মাণের আশ্বাস দিয়ে আসছে, তবু কবে তা বাস্তবায়িত হবে কিংবা আদৌ হবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। দীর্ঘ কয়েক দশক আগে তৈরি বাঁকুড়া দুর্গাপুর সড়ক পথে ডিভিসি সেচ সেতুটির অবস্থা এতটাই বেহাল যে আতঙ্ক ছড়িয়েছে পথচারী থেকে যানবাহন চালকদের মধ্যে। অথচ প্রশাসন প্রায় নির্বিকার বলেও বাড়িয়ে বলা হয় না। বিভিন্ন দপ্তরের সমন্বয়ের অভাবে কবে যে পুনর্নির্মাণ হবে সেতুটি তা কেউ জানেন না, কিন্তু যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তা নিয়ে কারোরই সন্দেহ নেই। প্রতিদিন আর ট্রাফিক যখন সন্ধ্যার পরে থাকে না তখন যে লোকের কি ভোগান্তি হয়, মানে যতক্ষণ কোকোভ্যান থানা থেকে পুলিশ না আসে সে মানে তখন জ্যাম ছাড়ানো খুবই মুশকিল। পুলের অবস্থা তো মানে একটু লোড হলেই দেখবেন পুলটা তোলে, হ্যাঁ মনে হয় যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। শুনলাম যে আরেকটা পুল হওয়ার কথা, কিন্তু কবে হবে তার কোনো ঠিক নেই। মানে এই ব্রিজ পার হওয়া মানে জানকে হাতে নিয়ে যাওয়া। এমন অভিযোগ সেতুতে যাতায়াতকারী নিত্যদিনের পথচারীদেরও। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, এই আতঙ্ক থেকে মুক্ত নন কেউই। অবস্থা দেখছি মানে কি কোনো লোডেড ট্রাক গেলে এখানে ব্রিজটা দুলতে শুরু করে, আর বিগত 78 সাল থেকে দেখছি এটার অবস্থা একবার ভেঙে গেছিল, তারপর রিপেয়ার করা হয় এবং রিপেয়ার করার পর আবার চলছে, কিন্তু অবস্থা যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে, এটা হচ্ছে আসল কথা। তবে 18 মাসে বছর সরকারি দপ্তরগুলির, কখনো সেচ দপ্তর বা কখনো পূর্ত দপ্তর আশ্বাস দিচ্ছে সেতুটি তৈরি। তবে প্রতিদিনই যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে বাড়ছে সেতুর নির্মাণ খরচও, তবু আশ্বাস দিচ্ছেন তারা। অ্যাকচুয়ালি ব্রিজটা হচ্ছে ইরিগেশন দপ্তরের, এবং ইরিগেশন দপ্তর যেহেতু এতদিন করতে পারেনি বিভিন্ন মানুষের চাহিদা মতো আমরা একটা প্রচেষ্টার ফলে একটা জায়গায় নিয়ে গেছিলাম এবং এটা মোটামুটি স্যাংশনের দিকে এসছে, কিন্তু সুযোগ অ্যাকচুয়ালি কি ভালো ঠিকাদার না পাওয়ার জন্য কাজটা শুরু করতে পারিনি। ওই জন্য এখন আবার আমরা আমাদের যে এস্টিমেটটা ফিনান্স ডিপার্টমেন্টে গেছে, আশা করি খুব শীঘ্রই স্যাংশন হয়ে কাজটা আরম্ভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ইরিগেশনে এটাকে 8 টনের বেশি পণ্যবাহী গাড়ি যাওয়ার তাদের নিষিদ্ধ ঘোষণা করছে, সেটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার কন্ট্রোল করাটা। আশা করি এপ্রিলের মধ্যে, এপ্রিলে হবে না, ইলেকশন যদি ডিক্লেয়ার হয়ে যায় তাহলে এপ্রিলের পরে হয়তো ইলেকশনের পরে কাজটা শুরু হয়ে যাবে। এপ্রিলের পরে তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও এরকম বহু এপ্রিল পার হয়েছে, কিন্তু তৈরি হয়নি সেতু। তবে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার পরেই হয়তো টনক নড়বে প্রশাসনের। আশিস আঙ্কুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। এক্সপ্রেস মিডিয়াতে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। অলংকারের দুনিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছে রাধারানী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড। হলমার্ক এবং কেডিএম যুক্ত হালকা ও ভারী সোনার গহনা সহ ডায়মন্ড জুয়েলারির চোখ ধাঁধানো অলংকারের সম্ভার, যা থেকে নিজেকে করে তুলুন আরও এক্সক্লুসিভ। রাধারানী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড, স্টেশন রোড, দুর্গাপুর 713201। সোনা ও হীরের গহনার সম্পূর্ণ নতুন ডিজাইনার কালেকশন আপনার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে শুধুমাত্র রাজলক্ষ্মী জুয়েলার্স। হলমার্কযুক্ত হালকা ও ভারী সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রাজলক্ষ্মী জুয়েলার্স দিচ্ছে মান্থলি সেভিংস স্কিমের সাথে 2 মাসের বোনাসের সুযোগ। রাজলক্ষ্মী জুয়েলার্স, জীবনের প্রতিক্ষণে। বলাই কমার্শিয়াল কমপ্লেক্স, বেনাচিতি, দুর্গাপুর 13। ফিরে এলাম বিরতির পর।
দক্ষিণ দিনাজপুরে শতাব্দী প্রাচীন রাজবাড়ি ও মহন্ত মসজিদ সংরক্ষণে উদ্যোগী হলো স্টেট হেরিটেজ কমিশন। কমিশনের সদস্যরা ওই নিদর্শনগুলি নিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। তারপরে রিপোর্ট পাঠানো হবে সংশ্লিষ্ট দপ্তরে। ওই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এই নিদর্শনগুলিকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। উত্তর দিনাজপুরের দুটি ঐতিহাসিক নিদর্শনকে সংরক্ষণ করার উদ্যোগ নিল রাজ্য প্রত্নতত্ত্ব দপ্তর। রায়গঞ্জে প্রাচীন রাজবাড়ি ও গোয়ালপোখরের মহন্ত মসজিদ, এই দুটি ঐতিহাসিক নিদর্শনের গুরুত্ব খতিয়ে দেখতে স্টেট হেরিটেজ কমিশনের সদস্যরা রায়গঞ্জে এসে পৌঁছলেন। রাজপ্রাসাদের নির্মাণ শৈলী শুধু নয়না ভিরামি নয়, বিস্ময়কর সৃষ্টিও বটে। কয়েকশো বছর বয়সেও প্রকৃতির বহু ঝড়ঝাপটাকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে প্রাসাদটি। শুধু প্রাসাদটিকে ঘিরে ইতিহাস যেন স্থির এখানে। পরম বিস্ময়, যার প্রতিটি ইটের পরতে পরতে। রায়গঞ্জ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গোয়ালপোখরে রয়েছে মহন্ত মসজিদ। মন্দিরের বয়স কয়েক শতাব্দী। একসময় এই মন্দিরে আজান দেওয়া হতো, পড়া হতো নামাজও। ধীরে ধীরে সেই প্রথা বন্ধ হয়ে যায়, নাম রয়ে যায় মহন্ত মসজিদ। ওই দুটি নিদর্শন নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হবে। আপাতত ওই নিদর্শন দুটি রক্ষণাবেক্ষণের জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। খুশি স্থানীয় বাসিন্দারা। যেই সরকারই থাকুক না কেন, আমাদের কাজ আমাদের গ্রামের একটা ভালো সৌন্দর্য জায়গা, সেই জায়গাটাকে যেন যে কোনো সরকার থেকেই আমাদেরকে যেন তুলে ধরে দেয় আর কি, এটা আমাদের আশা। এতে আমরা খুশি। আমাদের এটা একটু সৌন্দর্য করে দেখান, আমরা তাতে গ্রামবাসীরা একটু ভালো দেখতে পারবো, চোখের সামনে ভালো জিনিসটা আছে। বাড়িটি সংরক্ষণ হলে জেলা তথা রাজ্যের ঐতিহাসিক গুরুত্ব বাড়বে। বাড়িটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন, স্থানীয় জনসাধারণ এবং জেলা প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ যে এই কাজ যাতে সুষ্ঠুভাবে করা যায়। আপাতত চলছে নিদর্শনগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ। তৈরি হবে রিপোর্ট, পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের প্রত্নতত্ত্ব দপ্তরে। এখন চলছে নথিকরণের কাজ। সেই নথিকরণের কাজটা শেষ হয়ে একটা রিপোর্ট পেশ হবে। সেই রিপোর্টটা যাবে হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় সরকার সেই রিপোর্ট অনুযায়ী একটা সেই মূল্যায়নটা যেটা হচ্ছে সেটা যথাযথ কিনা সেটা বিচার করবেন, করে সেই অনুযায়ী টাকা দেবেন। তারপরে টাকা বরাদ্দ হবে। সেই টাকা বরাদ্দ হয়ে সে টাকা হাতে এলে তখন সংরক্ষণের কাজ শুরু হবে। মোটামুটি আনুমানিক 40 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। ওই দুটি ঐতিহাসিক নিদর্শনকে সংরক্ষণ করতে পারলে গড়ে উঠবে পর্যটন দপ্তর, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে স্থানীয় বাসিন্দাদের। তাই হেরিটেজ কমিশনের উদ্যোগে এখন খুশির ছোঁয়া রায়গঞ্জ জুড়ে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, উত্তর দিনাজপুর। এখন সময় আরো একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সোমানি টাইলসের শোরুম দক্ষিণবঙ্গে এই প্রথমবার। বদলে ফেলুন পুরনো কনসেপ্ট, নিজের বাড়ির অন্দরমহলকে করে তুলুন অত্যাধুনিক আর কেদারগ্রস্ত। বেডরুম থেকে বাথরুম, কিচেন থেকে ড্রয়িং রুম সাজিয়ে তুলুন সোমানি টাইলস, স্যানিটারিওয়্যার আর বাথ ফিটিংস এর রকমারি সম্ভারে। নিহিত মার্বেলস, an exclusive showroom of Somani. Kada Road, GT Road, Durgapur 71203. মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স গর্বের সঙ্গে কৃতিত্বের তালিকায়। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে পরিকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, নির্মাতা ও নগর উন্নয়ন, পরিকাঠামো ও ভূমি উন্নয়ন, খোলামুখ খনি। মাত্র এক দশকে 100 কোটির কৃতিত্ব। কোল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স, দে গ্রুপ এন্টারপ্রাইজ, উন্নয়ন নিবেদিত একটি সংস্থা।
বিক্রয়োত্তর সব পরিষেবার ক্ষেত্রে একটাই নাম, দত্ত অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। হিরোর প্রতিটি মডেলের জন্য সঠিক এবং অত্যাধুনিক পরিষেবা মানেই দত্ত অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। ফিরে এলাম বিরতির পর। মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে নিয়ে ফাঁপড়ে পড়েছে বীরভূমের রামপুরহাটের একটি হোম কর্তৃপক্ষ। প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। চলতি বছরে জানুয়ারি মাসে নলহাটি থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ওই হোমে দিয়ে যায়, কিন্তু হোমের সাধারণ মেয়েদের সাথে বনিবনা না হওয়াতেই সমস্যা দেখা দিয়েছে। চলতি বছরের 16 জানুয়ারি এক তরুণীকে নলহাটি থানার জ্যেষ্ঠা গ্রামে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা। 17 তারিখ নলহাটি থানার পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে রামপুরহাটের পুষ্পরাগ হোমে রেখে যায়। এরপর হোম কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থাও করে, কিন্তু ওই হোমে মানসিক প্রতিবন্ধীদের রাখার মতো পরিকাঠামো না থাকায় সাধারণ মেয়েদের সাথে ওর বনিবনা হচ্ছে না। তার উপর চিকিৎসার খরচ সামলানো সম্ভব হচ্ছে না। হোম কর্তৃপক্ষের দাবি ওকে মানসিক প্রতিবন্ধীদের হোমে রাখা হোক, সেখানেই ও সুস্থ হয়ে উঠবে। ধরনের মেয়ে তো আমাদের হোমে থাকে না, তবুও ওনাদের অনুরোধে আমরা রেখেছি। হ্যাঁ, ডিএসডব্লিউ বলেছেন যে হ্যাঁ সাময়িকভাবে ওকে রেখে একটা আশ্রয় দেওয়ার ব্যবস্থা করতে তো করেছি, চিকিৎসারও ব্যবস্থা করেছি, কিন্তু আমরা চাই ও বাড়ি ফিরে যেতে চাই, ওর মা বাবার কাছে ফিরে যেতে চাই। আমরা চাই ওর বাবা মার ঠিক খবরটা যেন পাই এবং ওর বাড়ি ফিরে যেতে পারে। এখন আপনারা কি সমস্যা করেছেন? ওর সমস্যায় মানে ও তো একটু মানসিকভাবে অসুস্থ, যার জন্য আর 5টা মেয়ে আমাদের এখানে বিভিন্ন রকমের ট্রেনিং হয়, সামাজিক সমস্যাগ্রস্ত সুস্থ মেয়েরা থাকে, তো তাদের সঙ্গে এর অ্যাডজাস্টটা একটু কম। এবার ওদের মধ্যেও কেউ হয়তো একটু অন্যরকম থাকে, তো সবাই তো আর সমানভাবে ভালোবাসে না, কেউ একটু উত্ত্যক্ত করে, কেউ একটু খোঁচায়। এইগুলোর জন্য আর কি অন্য মেয়েদের সঙ্গে ওকে মানে মানিয়ে চলার একটা সমস্যা আছে। ওদের জন্য আলাদা হোম রয়েছে, মানসিক প্রতিবন্ধীদের জন্য আলাদা হোম রয়েছে। আমি চাই যে যদি ওর বাড়ির লোকের কোনো খোঁজ না পাওয়া যায় তাহলে ওকে সেখানেই রাখার ব্যবস্থা করা হলে খুব ভালো হয়। ওর নাম নূপুর খাতুন। সে জানিয়েছে তার বাবার নাম নূর মোহাম্মদ, এক ভাই আছে তার নাম জাহাঙ্গীর শেখ। তবে বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে 4-5টি জায়গার নাম করছে। পুলিশ সেসব জায়গার খোঁজ নিয়ে জেনেছে ওইসব গ্রাম থেকে কোনো মেয়ে নিখোঁজ হয়নি। আমার নাম নূপুর। বাড়ি কোথায়? নতুন গ্রামে। বাড়িতে কে কে আছে গো? বাবা আছে, দাদা আছে, বোন আছে। তুমি পড়াশোনা করতে? না। পড়াশোনা করতে না? ভালো। ভালো দিদিরা। জামাটা কে দিয়েছে? তোমাকে জামাটা কে দিয়েছে? দিদি দিয়েছে। আর তুমি এই হোম থেকে যাবে, বাড়ি যাবে? হ্যাঁ। বাড়ি কোথায় তোমার? একদিকে সাধারণ মহিলাদের সাথে মানসিক প্রতিবন্ধী একজনকে রাখা, অন্যদিকে তার বাড়ির খোঁজ না পাওয়ায় বিপাকে পড়েছেন হোম সুপার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বীরভূম। এক্সপ্রেস মিডিয়া এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। খবর নেয়, খবর দেয়। নমস্কার।